মা, কি হয়েছে? বাবা, কি হয়েছে তোমার? বিকাল থেকে মাথা ব্যথা করতেছিল, ওখানে আবার মাথাটা চক্কর দিয়ে উঠছে রে বাপ। তা তুমি এই অবস্থায় রান্না বান্না করতে গেছো কেন? আমি তো আইতেছিলাম, আমি আইসা রান্না করতাম। ও, তুই সারাদিন গ্রামে গ্রামে ফেরি করে বেড়াস, আর বাড়িতে এসে রান্না করবি, সেই রান্না আমি কইরা খামু? ফেরি করেছি, কি হয়েছে? তুমি কি ভাবতেছো আমার অনেক কষ্ট হইতাছে? আমার কোনো কষ্ট হইতাছে না, বরঞ্চ এই বয়সে কষ্ট করা লাগে। আমি তো তোর মা, আমার পেটে তুই হইছস, তোর কিসে কষ্ট হয় সেটা আমি খুব ভালো করে জানি। শোনো, এখন তুমি আমার মা না, তুমি আমার মাইয়া, আমি তোমার বাপ। এখন আমি যেটা কমু এটা হইব। ঘরে চলো। আমার যদি এতই কষ্ট বুঝতি তাহলে বাড়িতে বউ আনতি। আনমু তো। আমি একলা একলা পারি না, এত কইতেছি একটা বউ নিয়ে আয়, বাড়িতে বউ নিয়ে আয়, এইটা শুনে না আমার আমার বাপ হইতে চায়। আমি তো তোমার বাপে। লাগবো লেস পিতা লেস, হাতের বালা, পায়ের নুপুর, কানের দুল সব আছে। লাগবো মহিলা গো লেস পিতা লেস, হাতের বালা, পায়ের নুপুর, কানের দুল সব আছে। মহিলাদের লেস পিতা। আয় লাসপিতা, আয় ভিতরে এসো, ভিতরে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাও কি কি আনছো? এখানে সব আছে চাচি, আপনার কি লাগবে কোন? একদম চুড়ি, নেল পালিশ, আলতা সব আছে। পুজোটা দাও তো, ওইটা গলার মাধুরীটা। বাহ, খুব সুন্দর জিনিস, ভালো হইব তো। আমি কিন্তু সবসময় ভালো জিনিস নেই। হ্যাঁ, সবকিছু ভালো হইব চাচি, আপনি কোনো চিন্তা করেন না। এখানে কোনো ভেজাল জিনিস নেই, সব খাঁটি 1 নম্বর জিনিস। এইটা সবাই কয়, দাম নার পরে তার চেহারাটা দেয়া যায় না। সবাই তো রাজা না চাচি, রাজার জিনিসে কোনো ভেজাল নেই, আপনি ঠকবেন না। বাবা, তোর নামটা তো খুব সুন্দর, রাজা। দাম কত? 150 টাকা। আল্লাহ, এত দাম কেন? হ্যাঁ, 50 টাকা তুমি দিয়ে যাও। না চাচি, এটা জিনিস তো 50 টাকায় দেওয়া যাইব না। আচ্ছা ঠিক আছে, আপনি 80 টাকা দিন। আমি দাম কষাকষি করতে পারবো না বাবা। তোমারটাও রাহার দরকার নেই, আমারটাও রাহার দরকার নেই। 60 টাকা দিয়ে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, কোনটা নেবেন? এই যে বাবা, এই যে বাবা, এটা দিয়ে দাও। বাস, আচ্ছা। খালি আপনার হাসি সুন্দর, এর লাগে আপনার জিনিসটা দিতেছি। এই যে, না বাবা। দেখ না, সুন্দর হয়েছে না? হ্যাঁ, জিনিসটা তো সুন্দর হইছে। দেখি আপনার কাছে আর কি কি আছে? আল্লাহ, আপনি এক কাম করেন, আমার কাছে এক জোড়া নূপুর আছে, আপনার পায়ে খুব মানায়, পরে দেখেন। দেখি। সত্যি তো নুপুর জোড়া অনেক সুন্দর। এটার দাম কত? এটার দাম 200 টাকা। ও, অনেক দাম। কয়দিন আগে আম্মা একজোড়া নুপুর কিনা দিছে তো, এখন আর কিনা দিব না। কিনতে চাইলে মার দিব। আপনি এটা রাইখা দেন। টাকা দেওয়া লাগবে না, এটা আপনি রাখেন। কি কইতেছেন? টাকা দিতে হইব না কেন? এটা আপনার পায়ে যে সুন্দর মানাইছে, আর কারো পায়ে এটা সুন্দর করে মানাইবে না। কিন্তু আমি তো টাকা ছাড়া নুপুর নিব না। আমি চাই না কারো কাছে ঋণী হয়ে থাকতে। আচ্ছা ঠিক আছে, আপনার হাত খরচ থেকে অল্প অল্প করে জমায়া আপনি আমারে দিয়ে, তাহলে আপনার মায়ের কাছেও কইতে হইব না, আবার আমার কাছে ঋণী থাকা লাগবে না। হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি দিছেন। তাইলে আমি আপনার আস্তে আস্তে টাকা দিয়ে দিব নি। হ্যাঁ, আমি তাহলে আসি, পায়ে পইরেন কিন্তু। এই লেখিতা, আরে শুনেন, সেদিনের পরে আপনার অনেক খুঁজছি, কিন্তু আর পাই নাই। বাড়ির দিকে যান নাই কেন? কেন আমার খুঁজতেছিলেন কেন? আরে
আপনি আমার নুপুর দিলেন না, টাকা পাইতেন না, টাকাটা দেওয়ার লাগেই ঘুরতেছিলাম। আপনার তো আমি কইছিলাম ভাঙ্গা ভাঙ্গা টাকা দিতে, আপনি একবার সব টাকা দিতেছেন কেন? একবারই দেওয়া লাগবে, দরকার আছে। কি দরকার? আমি ঋণের বোঝা বয়ে বেড়াইতে চাই না। নেন টাকাটা নেন। ঠিক আছে, এই যে আমি এখান থেকে 20 টাকা রাখলাম, এই বাকি টাকা আপনার কাছে রাখেন। কেন আপনার টাকা আমি রাখবো কেন? এই টাকা দেবার অজুহাতে তো বারবার আপনার লগে আমার দেখা হয়, আপনার মিষ্টি হাসি মুখ দেখুন। আপনি তো দেখি খুব বেশি সুবিধাবাদী। আপনার হাসি দেখার লাগে যদি সুবিধাবাদী হইতে হয় তাতে আমার কোনো সমস্যা নেই, আপনার হাসি দেখার লাগে আমি সবকিছু করতে পারি। আপনার হাসি দেখার লাগে যদি সুবিধাবাদী হইতে হয় তাতে আমার কোনো সমস্যা নেই, আপনার হাসি দেখার লাগে আমি সবকিছু করতে পারি। মমি একলা একলা কার লোকে কথা কয় না? চিনে পড়ে ধরে নাই তো? এই সামান্য ব্যাপারটাই তুমি বুঝতে পারলা না? কি কি কি? তাইলে এবার সমীকরণ মিলাও। আমার তো মাঝে মাঝে মনে হয়, কি বলো? মাঝে মাঝে মনে হয় যে তোমার মতো এরকম একটা গর্দভের সাথে এতটা বছর আমি কেমনে কাটাইলাম। আমি করতো আপনি একটা বুঝা উদ্ধার করে ফেলাইছেন, তো কি বুঝছেন কোন? আমার মেয়ের তো বিয়ের বয়স হয়েছে, সেই জন্য জায়গা জায়গা স্বপ্ন দেখতেছি। কারেন্টের স্বপ্ন দেয় আমার মাইয়া? হ্যাঁ, তোমার মেয়ের এখন যে বয়স, সেই বয়সে মনে করো ওই আকাশের চন্দ্র তারা যেমন ভালো লাগে, ঠিক তেমনি ওই গাছপালা ফলমূল নদী নালা একইভাবে ভালো লাগে। তোমার মেয়ের এই বয়সে যদি কোনো পোলা এখন প্রেমের চিঠি দেয় তোমার মাইয়ার কাছে, সেই চিঠির মধ্যে যে লেখাগুলো আছে মনে করো লাইনগুলো আঁকা বাঁকা, বানান ভুল, বুঝতে পারুক বা না পারুক, ওই পড়বো আর আনন্দ পাইবো, পড়বো আর তার ভালো লাগবো। কেন জানো? এখন তোর বয়সটাই হইতেছে ভালো লাগার বয়স। এইবার বুঝছি আমি কি করছি। অল্প বয়সে তোমার মতো পাষাণের গলায় মালা দিব দিয়ে তোমার মতো পাষাণের প্রেমে পড়ছি। একদম ঠিক কথা বলছো। না, আমার মায়ের এই ভুল করতে দিব না। কোন হুম। পাষাণের কাছে আমার মায়ের দিব না। দিও না, এতদিনে একটা সঠিক কথা বলছো। তাহলে এক কাজ করো যাক, একটা ভালো পোলা খুঁজা তোমার মাইয়ার বিয়ে দিয়ে দেওয়া হোক, তাহলে সব ঠিক হয়ে আসবে। এটা একটা ভালো কথা কইছে। আল্লাহ যেন আমার মনের আশা পূর্ণ করে। কি খবর ফয়সাল? কি করতে চাইছিলা কও? তোমার নিয়ে একদিন আমি ঘুরতে যাব, সকাল থেকে রাত পর্যন্ত, খালি তুমি আর আমি, আর কেউ থাকবো না। ঘুরতে যাইতে তো সমস্যা নাই, কিন্তু সারা দিনের জন্য যাওয়া যাইব না। আব্বা আম্মা বকবো তো, আব্বা আম্মা মানবই না। এগোরে জানানোর দরকার কি? এগোরে কি জানানোর কোনো দরকার আছে? মানে কি, সারা দিনের জন্য ঘুরতে যাবো, বাড়িতে থাকবো না, আব্বা আম্মা জানবো না? না। এই তো মতলবটা কি কত শুনি? আরে আমরা এতদিন ধরে নিজেদের চিনি জানি, আমাদের নিজেদের সিদ্ধান্তে কিছুটা সময় কি কাটাইতে পারি না? নিজেদের ব্যক্তিগত স্বাধীনতার কি ভোগ করতে পারি না? হেই, তুমি এগুলা কি কইতেছো? হ্যাঁ, মাথা ঠিক আছে? যাও, আমার চোখের সামনে থেকে সরো সরো। রাগ করো, তোমার যখন ঘুরতে যেতে মন না চাই, যাইও না। আগামী পরশুদিন আমার বাড়ি খালি থাকবো, তুমি আইসা পড়ো। তুমি আর আমি তাহলে বাড়ির ভিতরে আলাদা সময় কাটাবো। লজ্জা লাগে না? লজ্জা লাগে না এইসব কথা বলতে? সে ফয়সাল, তোমারে তোমার এতদিন ধরে আমি ভালো একটা বন্ধু ভাবতাম, কিন্তু তুমি আসলে বন্ধুত্বের যোগ্যই না। আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না। সরো কইতেছে, একদম জানি কোন। আপনারই তো খুঁজতেছিলাম, কই যাইতেছেন? কেন আমারও খুঁজতেছেন কেন?
আপনি তো ঈদের চাঁদ হয়ে গেছেন, আপনার তো দেখাই যায় না। আপনার টাকাটা শোধ না করা পর্যন্ত রাতের বেলা ঘুমাইতে পারতেছি না। আপনার রাতের ঘুম নষ্ট করার অধিকার আমার নেই। কিন্তু আমি চাই আমি সারা রাত জায়গা। কি আশ্চর্য, আমি ঘুমাইতে না পারলে আপনার লাভ কি? এই যে আপনি যত রাত জাগবেন তত আমার কথা মনে করবেন, এটাই আমার লাভ। আপনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলতে পারেন। ধরেন টাকাটা ধরেন। আপনার লাগে একটা উপহার। উপহার আনছেন? আমি তো কোনো উপহার চাই নাই আপনার কাছে। এর আগেও তো আপনি দিতে চেয়েছিলাম, আপনি নেন নাই। এবার আনছি, এবার অন্তত নেন। শুনতে তো অনেক সুন্দর। ফয়সাল, চুপ, একদম চুপ। আমার অপমান করে আইসা ফেরিওয়ালার লোকে সময় কাটাইতেছস, ওর দেওয়া চুরি গিফট দিতেছস। আমার ভালোবাসার চাইতে কি ওর মূল্য তোর কাছে সবচেয়ে বেশি? হ্যাঁ বেশি, কারণ ও তোর মতো অমানুষ না। ও অন্তত একটা ভালো সুস্থ মানুষ, তোর মতো জানোয়ার না। তোর আমি পরে দেখতেছি, চল। আর আমারে ফয়সাল, মাথার না। আপনি কি কাপুরুষ নাকি? আপনার সামনে থেকে একটা মাইয়ারে টাইনা নিয়ে এসেছে, আপনি দাঁড়ায় আছেন। মা, আইসাস বাপ? কি করতেছো মা? দেখতাছস না ঝাড়ু দিতেছি, কিছু কইবি? হ্যাঁ, ঝাড়ুই তো দিতেছো। তোমার কাজ করতে অনেক কষ্ট হইতেছে না? কিন্তু খালি কয়টা ঘরে বউ আনছো। আমি তো সে মেলা আগে থেকেই কইতেছি বাড়িতে বউ লাগবো। আমার কষ্ট যদি বুঝতি তাহলে তো মেলা আগেই বউ আনতি। আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, ভাবতেছি আমি বিয়া করব। খাওয়ারে পছন্দ করছস? হ্যাঁ মা, জন্মের পর থেকে তো তোমার কোনোদিন মিছা কথা বলি। আমি একটা মেয়ের খুব পছন্দ করছি, আমার মনে হয় আমি ওরা ভালোবেসে ফেলেছি। আলহামদুলিল্লাহ। মেয়েটা কে, নাম কি? একদিন নিয়ে আয় না, আমি একটু দেখি। আনছি তো। হাসর, সে কই? রানী, রানী, এদিকে আও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও আল্লাহ, এ তো দেখি সাক্ষাৎ পড়ি, মনে হইতেছে আসমান থেকে নাইমাইছে। মা, তোমার নাম কি? আমার নাম রানী। কোন গ্রামের মাইয়া তুমি? তোমার বাপের নাম কি? আমি দাসের হাট গ্রামে থাকি। আমার আব্বার নাম গুলজার সর্দার। ও, সে তো মেলা নাম ডাক কলা মানুষ। হ্যাঁ মা। বইতে দে মাইয়াটা রে, বসো, আমি আইতাছি।
আমার এই ভাঙা বাড়িতে থাকতে পারবো আমার লাগে? তুমি যদি থাকতে পারো তাহলে আমিও থাকতে পারি। তোমার বাড়িটা কিন্তু সুন্দর আছে, আমার কিন্তু পছন্দ হয়েছে। আম্মাজান, একটা কথা শুনলাম, কথাটা সত্য নাকি মিথ্যা সেইটা যাচাই করে দেখার মতো সময় পাই নাই। এখন আপনি যদি সত্য করে কথাটা বলেন তাইলে আপনার আব্বার এই সত্য উদ্ঘাটনের জন্য মাথাটারে আর ঘামাইতে হইব না। কি কথা আব্বা? ফয়সাল কইল আপনি নাকি লেস ফিতার ফেরিওয়ালারে মন দিয়া বসছেন, কথাটা কি সত্যি? জি আব্বা, মানে ফয়সাল যেটা কইছে ঘটনা সত্যি। কান শার্টের একটা চরমার অসভ্য মেয়ে জানি কোনটা, হ্যাঁ? আদব কাছে কিছু শিখাইনি। কোন সাহসে তুই তোর বাপের মুখের সামনে এই ধরনের কথা কইলি? বুকটা কাঁপলো না একবারও? আমার কি দোষ আম্মা? আব্বা সত্যি কথাটা জানতে চাইছে। আব্বার সত্যি না কয়ে যদি আমি মিথ্যা কথা কইতাম, এটা আব্বার সাথে বেয়াদবি করা হইতো না? দেখছো সে কেমন কেমন নাক টিপতেছে, মাইয়া এখনো দুধ বাইরেবো। হে মাইয়া, আমার মুখে মুখে তর্ক করতেছে তোমার সামনে, তুমি কিছু কইবা না? আহা, তুমি শুধু শুধু আমার মাইয়াটারে বকাঝকা করতেছ। আমি আমি অযথা কইতেছি, ও এই পরিবারের একটা মাইয়া হইয়া সামান্য লেস পিতা বিক্রি করে ফেরিওয়ালা, তার লগে প্রেম করব, বিয়া করব, আমি কিছু কমন এর আপনি আমার মাইনাই নিতে কইতেছেন? রানীর মা, মানুষ হইয়া মানুষকে মূল্যায়ন করতে শিখো। আরে ফেরিওয়ালা হয়েছে তো কি হয়েছে, ছেলেটা যদি সৎ হয়, চরিত্রবান হয়, আর আমার রানীরা যদি সত্যিকারের ভালোবাসা থাকে, তাইলে তো ওই ছেলের সাথে আমার বিয়ে দিতে কোনো আপত্তি নাই। আপনি তো কি কইতেছেন? হ্যাঁ, আপনি এমন করে কথা কইতেছেন যে মনে হয় কালকে মেয়ের বিয়ে দিতেছেন ওই পোলার লগে। সমস্যা কি? আমাকে রানীমা যদি ওই বাড়িতে গিয়া সুখে থাকে তাহলে তো আমাদের আর আপত্তি করা উচিত না। যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো দিনক্ষণ দেখা ওকে বিয়েটা দিয়ে দেওয়াই উত্তম। আব্বা, তুমি আমার কথায় কান দিও না তো। জানো, রাজা না মানুষ হিসেবে অনেক ভালো, ওর মনটা অনেক পরিষ্কার। আম্মাজান, সেইটা আমি ভালো করেই জানি। আমার মেয়ে ভুল কোনো মানুষে মন দিব না, সেই বিশ্বাস আমার মেয়ের প্রতি আছে। তুমি কি কইতেছো এগুলা? তোমার মাথা মুতা কিছু ঠিক আছে? হ্যাঁ, তুমি এমন করে কথা কইতেছো মনে হচ্ছে কালকে তুমি পোলার লগে বিয়ে দিয়ে দিবা। সমস্যা কি? তুমি সত্যি কইতেছো আব্বা? হ্যাঁ, এই জন্যই তো আমি তোমার এত ভালোবাসি। আরে কি কইতেছেন আপনি? আমি যা করছি তোমার মেয়ের ভালোর জন্যই করছি। তুমি একটু রানীর দিকে খেয়াল রাখো। তোমার লেগে না একটা খুশির সংবাদ আছে। কি সংবাদ? আব্বা তো তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হয়ে গেছে। কি কইতেছো? সত্যি? হ, সত্যি। আব্বা তো কইয়াই দিছে যে তোমার সাথে আমার বিয়ে দিতে আপনার কোনো আপত্তি নাই। আব্বা তো দিনক্ষণ দেখা শুরু করে দিছে। আলহামদুলিল্লাহ। শোনো না, সন্ধ্যা হয়ে যেতেছে, আমার আবার আমার বান্ধবীর বাসা থেকে নোট আনতে হইব, দেরি হলে আম্মা বকা দিব। আমি যাই না, হ্যাঁ? মা, রানীর বাপ তো আমাকে বিয়ে 3 তারিখ ধার্য করতেছে। তাইলে তো ভালোই। রানী আইসা কয়ে গেল দ্রুত নাকি আমাকে বিয়ে দিবে। তাহলে পরে তো সব যোগাযন্ত্র করতে হবে, তারপরে আত্মীয় স্বজন, গ্রামের মানুষ, প্রতিবেশী সবাই দাওয়াত দিতে হবে না? এত ব্যস্ত হয়ে না তোমার, ওর আগে জানা, তারপর আমি সব ঠিকঠাক করবো না। তা অবশ্য ঠিক। আচ্ছা মা, একটা কথা কও তো, কি কথা ক? রানীরে কি তোমার সত্যি খুব পছন্দ হয়েছে? হরে বাপ, এতদিন তো মনে মনে আমি এমন একটা মেয়ে খুঁজতেছিলাম, আর আমার পছন্দ হয় কি আসে যায় রে বাপ। তোর পছন্দ হওয়াটাই হলো গুরুত্বপূর্ণ বেশি। তোর পছন্দ হইলে আমারও পছন্দ হইব, তোর পছন্দ হইতে আমার পছন্দ। আমাকে সংসারে একটা মানুষ যোগ হইতেছে।
কিরে মা, কি করতেছিস? কিছু না আব্বা, এমনি হাঁটাহাঁটি করতেছিলাম। শোন মা, আমি জানি একটু তাড়াহুড়াই করে ফেলাইলাম, কিন্তু কি করব বল, বিয়ের মতো শুভ কাজে দেরি করতেও নাই। এটা যত আগে ভাগে সেরে ফেলানো যায় সেটাই উত্তম। হ্যাঁ সেইটাই, আমিও তাই করে উত্তম কথা। মানে আমি ওদের সাথে একদম কথা সব পাকাপাকি করে ফেলাইছি। আগামীকালকেই তোর বিয়ে, তুই একটু মানসিকভাবে প্রস্তুত থাকিস। কি বলতেছ আব্বা, কালকে বিয়া? কিন্তু একটু বেশি তাড়াহুড়া হয়ে গেল না? শুভ কাজে দেরি করতে নাই, আর তাছাড়া বরপক্ষ দেরি করতেছে না। আব্বা, তুমি কি ওদের বাড়িতে যায় ওদের সাথে কথা কই আইছো? হ্যাঁ, ছেলের মা তো তাই বললো, তারা দেরি করতে চায় না। আর আমিও দেখলাম যে আমার মাহিয়ারে যদি তারা ভালোবাসা ওগো ঘরে নিতে চায়, তাহলে আমি তো আর না করতে পারি না রে মা। থ্যাংক ইউ আব্বা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমার যে কি খুশি লাগতেছে। না মানে বিয়াটা আমি এখন করতে চাই নাই, ভাবছিলাম পরীক্ষা দিয়ে তারপরে বিয়া করব। কিন্তু তোমরা যেহেতু আমার খুশির কথা চিন্তা করে, আমার সুখের কথা চিন্তা করে আমার এই বিয়াটা দিয়েই দিতে চাইতেছো, এতে আমার কোনো আপত্তি নেই। দেখো মাইয়া কি কয়, হ্যাঁ তুই আমার 10 টাকা 5 টাকা একটা মাত্র নাই, তোর সুখের কথা চিন্তা করবো না কি? আমি পাড়াপড়শি মায়ের সুখের কথা চিন্তা করবো? হ্যাঁ শোন, জামাই কইছে যে বিয়ার পর পরে তোর নিয়ে মালয়েশিয়া চলে যাবো না। একবার যদি মালয়েশিয়া যাস রে মাইয়া, দেখবি জীবনটা কি সুন্দর। বিদেশ নিয়ে যাইবো মানে? রাজা বিদেশ যায় কি করব? রাজা তো আমার এমন কিছু কয় নাই। আমরা তো রাজার ব্যাপারে কথা বলতেছি না। আর তোমার বিয়েটা রাজার সাথে হইতেছে না, তোমার বিয়ে হইতেছে সোহানের সাথে। সোহান মালয়েশিয়াতেই থাকে, শুধু কয়েকদিন ছুটি নিয়ে দেশে আসছে বিয়ে করার জন্য। আব্বা, তুমি যখন জানো রাজার আমি ভালোবাসি, তুমি একটা অন্য মানুষের সাথে আমার বিয়ে ঠিক কেমনে করো? হ্যাঁ, আমি যখন রাজারে ভালোবাসি, বিয়ে করলে আমি রাজারই বিয়ে করবো, অন্য কারণে না। তুমি রাজারে ভালোবাসো, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু বিয়েটা তোমার সোহানের সাথেই হবে। কোনো কথা নাই, আমি কোনো কথা শুনতে চাই না। রানীর মা, তোমার মেয়েরে পরিষ্কার করে বলে দিও, আমার অনুমতি ছাড়া যেন তোমার মাইয়া ঘরের এক ধাপ বাইরে না যায়। যাও যাও, তোমার মাইয়ারা নিয়ে ভিতরে যাও। আব্বা, আমি তোর সে কখন আইতে কইছি, তুই মাত্র আইছস? আমি না অনেক বড় একটা বিপদে পড়ে গেছি, আমার একটু উপকার করবি? কি হইছে? আর এই তোদের বাড়ি এরকম করে সাজানো হইতেছে কেন? আরে আব্বা আমার বিয়ে ঠিক করছে। কি কস? তোর বিয়া মানে? তুই না রাজা বাইরে ভালোবাসস? বাসি তো, কিন্তু আব্বা হেসে তো আমার বিয়ে দিব না। মাঝখানে অনেক গন্ডগোল হয়েছে, তোর সব কথা পরে কমো। তুই আমার একটা উপকার করবি? কি উপকার? আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তুই যা, তাড়াতাড়ি যা। মা, আমি তাহলে গেলাম। সাবধানে যাবা, আর খিদে লাগলে কিছু খায় নিস। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। রাজা ভাই, রানী জরুরি খবর দিয়ে পাঠাইছে। কি হয়েছে? আজকে এই মুহূর্তে পুরনো রাস্তার মোড়ে থাকতে বলছে। ও যত দ্রুত সম্ভব বাড়ি থেকে পালাবে। ও আপনার হাত ধরে অনেক দূরে চলে যেতে চায়। পালাইবো মানে? কই পালাইবো? আমি কিছু জানি না, আপনারা যা করতে বলছে আপনি তাই করেন। আমি গেলাম। মায়েরা মনে হয় কোনো বিপদে পড়ছে রে বাপ, তুই যা দেখ গিয়া। কি কইতাছো মা? তোমার এই অসুস্থ অবস্থায় রেখে আমি কেমনে যাবো? খালি ভালোবাসলেই হয় না রে বাপ, তোর উপরে ভরসা করে তোরে ভালোবাসছে, তোর উপরে ভরসা আছে দেখে সে তোর হাত ধরে বাড়ি থেকে চলে যেতে চাইছে। তুই অহনি যা। তারপরে মা, তোমার এই সাইডা না রে বাপ, অহন যদি তুই তোর বিপদে হাত বাড়ায় না দিস, তাহলে তো বিশ্বাসঘাতকতা করা হয়ে যাইব, তোর ভালোবাসা ছোট হয়ে যাইব। আমি কইলাম তো তুই যা, পরেরটা পরে দেখা যাবে। দে আমার কাছে, দে যা, আমি দেখতেছি, যা।
রানী এখনো আসতেছে না কেন? 2 ঘন্টা ধরে খাড়ায় আছি। ওই কি এখনো পালাইতে পারে নাই? রানীর কোনো বিপদ হয় নাই তো? রানী তো কথার বরখেলাপ করেও তো মেয়ে না, তাহলে আইলো না কেন? ওর বাড়িতে গিয়ে একবার দেখা দরকার। নিশ্চয়ই রানীর কোনো বিপদ হয়েছে। রানী, রানী, রানী। চাচা, কি অবাক হইতেছো? আমার বাড়িতে এত সুন্দর করে লাইটিং করা কেন? বিয়ে? হ্যাঁ, আমার রাজকন্যারে বিয়ে দিয়ে তার শ্বশুর বাড়িতে পাঠায় দিলাম। কি কইতাছেন আপনি? রানী কই? রানীরে কোথায় লুকায় রাখছেন এটা কোন? ওইসব আমি আমার মাইয়ারে কোথায় রাখবো, কই পাঠাবো, কি করব, এই কৈফিয়ত কি তোরে দিতে হইব নাকি? হ্যাঁ, এই তোরে দিতে হইব? কৈফিয়ত দিতে হইব, কারণ আমি রানীরে ভালোবাসি, রানী আমারে ভালোবাসে। ওইসব ভালোবাসি? হ্যাঁ, আমন হইয়া সাথে হাত দিবার চাস? কত বড় সাহস তোর! আমি তোর সাহস বাইর করতেছি। ফয়সাল, ওই ফয়সাল, ওই এদিকে আয়। হ্যাঁ? এই হারামজাদারে মাইরা হাড্ডি হুড্ডি ভাইয়া ওই নদীর পাড়ে ফেলাই দিয়াই। যা! রানীরে কই রাখছেন? ওই চল! না রানীরে কই রাখছেন? ওই তোর লগে আমার অধিকার আছে। ধরে আজকে আমি শেষ করে হারাবো। আপনি কেডা? এত রাত্রে এখানে কি করেন? আমি ঢাকা থেকে এসেছি। এখানে রাজা নামে একজন থাকে, ওনার সাথে আমার দেখা হওয়াটা খুব জরুরি। আপনি যদি এই বিষয়ে আমাকে একটু সাহায্য করতেন। রাজা? হ্যাঁ হ্যাঁ, রাজা। কিন্তু তারা তো এত রাতে আপনি পাবেন না। তাহলে তো বিপদ হয়ে গেল। চিনি না জানি না, অপরিচিত একটা গ্রাম, কোথায় যাব বুঝতে পারছি না। কিন্তু এত রাইতে আপনি এক কাম করেন, আপনি আজকে রাতটা আমাকে গরিব ঘর কাটাইয়া দেন। কি বলছেন ভাইয়া? মানে এত রাতে আপনাকে আবার ঝামেলা দিব? চিন্তা করেন না, আমরা অতিথিরে খুব পছন্দ করি। অতিথি আমাদের মঙ্গল বয়ে আনে। চলেন। অনেক অনেক মেহরবানি। আসেন। একা সংসার তো, সবকিছু এলোমেলো। আপনার মাইনা নিতে একটু কষ্ট হয়ে যাবে। না না, আপনি একদম ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। কিন্তু একটা বিষয়ে ভীষণ কৌতূহল যাচ্ছে, মানে আপনি একা কেন? আপনার কেউ নেই? মানে আপনার পরিবারের কেউ? আমার একা হওয়ার গল্প শুই না নিজের মূল্যবান সময়টা নষ্ট করি। না, না, আমি বরাবরই গল্প শুনতে খুব পছন্দ করি। আমার স্ত্রী যখন বেঁচে ছিলেন তখন প্রায়ই বলতেন যে, রাকিব, তুমি হচ্ছে খুব ভালো একজন শ্রোতা, যার সামনে গল্প শুরু করলে
শেষ করাটা খুব কঠিন। আজ সে বেঁচে নেই। তার কথাগুলো কানে লাগে। আপনার বাড়িতে যেহেতু আছি, আজ রাতটা আপনার গল্প শুনে কাটিয়ে দেবো। রাজাকে যখন পেলাম না, আপনার গল্পটাই শুনি। আমার বাবা মইরা যাওয়ার পর সংসারের সমস্ত দায়িত্ব আমার কাঁধে এসেছে। বাবা যা করতো এটাই করা শুরু করলাম। গ্রামে গ্রামে রাস্তায় রাস্তায় লেজ পিঠা বিক্রি করা শুরু করলাম। সংসারে আপন বলতে তখন খালি আমার মা। তাও আমার বাপের মৃত্যু শোকে ধীরে ধীরে অসুস্থ হয়ে যেতেছিল। সেই সময় আমি প্রেমে পড়লাম এক মায়ের। ওই সময়ে আমার সমস্ত ধ্যান জ্ঞান সবকিছুতে আমি একদিকে আমার ভালোবাসা হারাইলাম, আরেকদিকে হারাইলাম আমার মারে। পুরা পৃথিবীতে আমি একা। মাঝে মাঝে মইরাও যেতে মন চাই জানেন। আমি এখনো আমার প্রেমিকার লেগে যে জায়গাটা অপেক্ষা করতাম, আমি এখনো যে জায়গাটা আমার প্রেমিকার লেগে অপেক্ষা করছিলাম, এখন আমি ওই জায়গাটা বসে থাকি। আমার মনে হয় রানী ফিরে আইব, আবার আইব। আমার এইসব দুঃখের কথা শুনা আমার খালি খালি আমি সময় নষ্ট করি। ঘুমায় পড়ে, অনেক রাত হয়ে গেছে। আর কালকে আমি আপনার রাজা সাহেবের সাথে আপনাকে পরিচয় করাই দিই। আমি আজও জানি না আমারে তুমি ক্ষমা করতে পারছো কিনা রাজা, কিন্তু তোমার কাছে আমি ক্ষমা চাইতে না পারার যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না। তোমার প্রতি আমার ভালোবাসার বিন্দু পরিমাণ ঘাটতি ছিল না কখনো, কিন্তু কিন্তু সেদিন আমি যখন তোমার সাথে পালাবো বলে বের হয়েছিলাম, তখন তখন আমি আব্বার কাছে ধরা পড়ে যাই। এমন কিছু করেন না, দেন আমার ভাইয়ের জীবন মরণের সমস্যা। ঠিক আছে, একটা পোলারে ভালোবাসছে, মজা নিলে তো কোনো ক্ষতি নেই। খবরদার, ভালোবাসার কথাটা আমার সামনে কইবা না। ফকির নির্বাত চাইছে আমার মাইয়ারে ভালোবাসতে না, আমি ওর ভালোবাসা বাইর করতেছি। যাও, তুমি ঘরে যাও। একটা কথা শুনে যাবেন, একটা মাত্র মাইয়া, আমার কেউ সন্তান নাই, কিন্তু ঠান্ডা মাথায় একবার যদি একটু চিন্তা আমি তোমারে ঘরে যাইতে কইছি। আই দাঁড়াও, তোমার মাইয়ারে পরিষ্কার কইরা বইলা দাও, আমার আদেশ ছাড়া যেন ঘরের বাইরে একটা ধাপ না ফেলে। যাও যাও। হয়ে গেল। আমগরে ডাকছিলে? ফাইসাল, রাজার বাড়িতে যান। রাজাগো বাড়িতে গিয়ে আগুন দিয়া ওর পুরা ঘর বাড়ি সব জ্বালায় দিবি। ওই আগুনে যেন পুইরা ওর মাও মইরা যায়। তোর সাহস আমারই কষ্ট দেয়। আমারও যতটুকু কষ্ট দিছে না, ওর চাইতে দ্বিগুণ কষ্ট আমি ওরে দেব। যা, জ্বালায় পুরা সবকিছু শেষ করে দিয়ে যা। চাচা, আমরা যাইতাছি। চল। ফকিন্নির বাচ্চা,
কত বড় সাহস ফকির বাচ্চা আমার মাইয়ার দিকে নজর দেয়। আমি তোরে আব্বার নির্দেশে তোমার বাড়িতে যখন আগুন দেয়, আমার মনে হইতেছিল আব্বা আমার শরীরে আগুন দিয়া ঝলসাই দিতেছে। বাইরে থেকে তালা মারা থাকায় আমি অনেক চিৎকার করছি, অনেক কান্নাকাটি করছি, কিন্তু আমার কান্নার আওয়াজ আব্বার কান পর্যন্ত পৌঁছায় নাই রাজা। আমি আমি বুঝতে পারছি আমারে ভালোবাসার অপরাধে এই শাস্তি তোমারে পাইতে হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি নিরুপায় ছিলাম রাজা। সেদিন আব্বা আমারে জোর করে এই মানুষটার হাতে তুইলা দেয়, আর আর আমি কিছু বুঝে ওঠার আগেই আমারে নিয়ে ওই লোক মানুষে চলে আসে। প্রথমে রাকিব রে আমার মাইনে নিতে কষ্ট হয়েছিল, পরে দেখলাম মানুষটা একেবারে মাটির মতো, আমারে কোনোদিন অসম্মান করে নাই, উল্টা আমি তারে স্বামীর অধিকার থেকে বঞ্চিত করছি সব সময়। তোমার আর আমার সম্পর্কের কথা যাই না রাকিব রাজি হয় তোমার হাতে আমারে পৌঁছায় দিয়ে আসতে, কিন্তু তারপর পরই প্রতারণার একটা মিথ্যা মামলায় রাকিবের জেল হয়। আমি জানি না রাকিব কবে ছাড়া পাবে অথবা পাবে কিনা, আর আর এই চিঠি কোনোদিন তোমার হাতে পৌঁছাবে কিনা। যদি কোনোদিন
So bring it on. Fresh, fervent, fevered, how it always was and how it always will be. Feel it, this is where it starts. Whatever your ambitions, a good beginning is the perfect way to get things underway. And the matchday noise at this place is truly special. The pride, the passion, it adds to a massive sense of occasion. The action has already started. If they want to counter, they could do with more speed. That's headed upfield. And it's Ronaldinho. And here's Cristiano Ronaldo. Atalanta are looking to break at pace. And here's Zico. And here's Cristiano Ronaldo. It's Son Heung-min! Well, Peter, we're about to watch a terrific defender in Carlos Puyol. He'll lead by example and continually organise. His appetite and attitude to the game is absolutely fabulous. There's an awful lot to enjoy about his play. And he exudes charisma. He does, and I just love his leadership. Messi. Now it's Ronaldinho. Cristiano Ronaldo. Cristiano Ronaldo! Goal! Barcelona! Perfect placement. The one place the keeper couldn't reach. He had the whole picture in his head, Peter. He didn't even look at the goalkeeper. Barcelona get themselves into the lead. It's so often the case with goal scorers, little influence, and all of a sudden, bang. It's in! And the lead lost no time at all! Yeah, since going a goal down, they've dug in to produce a really fine spell, which for me deserved that equaliser. Atalanta grab the equaliser and we're all square. Well, there's resilience for you, Peter. As a side, they never lost focus despite the setback, and this is thoroughly merited. For me, now they can... It's Cristiano Ronaldo! Goal! Barcelona! Into the lead once more. And he stuck it away as if laser guided. That's expertly finished, and he's done that so often. The goal scorer for Barcelona after 27 minutes is number 15, Cristiano Ronaldo. Well, this is what we've been waiting for. Look, he's the one everyone expects to put the ball in the net. That's what he's paid to do. Oh, he's going to be pulled back for that one. And it's Son Heung-min. A real chance if he can get through. Cristiano Ronaldo! Oh, split-second reaction. Cristiano Ronaldo actually didn't do an awful lot wrong, to be honest. And we have our very first corner. Jim City attempts a clearance. Cross goes in there. In with a header! Good delivery, but no joy. Well, plenty of moving targets to pick out in the box. Obviously increases your chances of the ball being met like that by someone. De Roon. And it's De Roon. Clips it so gently. Oh, it's Son Heung-min. Lovely bit of skill. He can get that clear. Zico. Now that's well seen too. It's the sort of situation they'll want to capitalise on now. And here's Messi. And here's a chance. He's got away with one there.
Zappacosta. 2 added minutes has been indicated. Oh, that's fabulous. That is good pressure, just hounded him off it. Could move up a gear here. Out to the left it goes. Now it's Roberto Carlos. He's got it. It's Roberto Carlos! Another chance! He scores! There is just no stopping him. He has made the stage his own. How very smart. He just got it right. Yeah, it's mystifying that a player of his talent wasn't picked up sooner, and he picked them off instead. Number 15, Cristiano Clinical, just clinical. What a game this is turning out to be for him. Well, you had to fancy him, Peter. He seems to be... Referee's had a look, and he's blown his whistle for half-time. Well, Peter, I think the score is a fair reflection of what we've witnessed so far, and that being good movement in both midfield and indeed up front. If those players, I think, can carry on where they left off after the break, they should impose themselves even more, and probably only one result coming here. Barcelona are broadly in charge, but the contest is still alive at 3-1. And we're already back underway here. Changes made by neither side from what... Can he put it away? It's there! The second half off to a spectacular start! That looks like a preconceived plan. Win the ball and then unleash. This is threatening to become a really good game. Scoring early in this half just takes the pressure off now and allows them a chance to be a bit more patient in trying to level things up. And it's Son Heung-min. Threads one in. Roberto Carlos. No way through. Yeah, they were looking for a counter-attack. Bellanova. It's a sweet ball, that. He's picked his way through. And a shot! And he was there to get a vital touch. Really anticipated that well, didn't he? The attendance for this match was Zico. 72,306. Good run down the right. Messi. Fires from distance. And kept out by the most elastic of saves. Messi really must be thinking what he has to do to score there. Barcelona have their second corner now. And he gets rid in a hurry. And now a sudden... Vieira! A real chance and a real let-off. Look, it was achievable, Peter, but it needed his best. Number 14, Son Heung-min. Coming on the field is number 11. Barcelona Maradona. perhaps contemplating their next change here. Lookman. Now it's Messi. And it's Zico. Lookman. Looking for the runner. Pasalic in acres of space out. There's the hit! No mistake! Well, we've seen the hunger to win it back and the focus to make it count. A very tasty combination. And that means just one thing, match ball. Well, he's been on a crusade, and his first goal seemed to just whet the appetite. After 75 minutes is number 32. Substitution for Barcelona. Number 20, Ronaldinho. So, time for changes Number on 15, both sides, actually. Cristiano Ronaldo. This has become Number one superb 21, game of football. Messi. Yeah, it's a very Coming good on the contest field. with two very good sides, and with such 19, great individual talent on show, Number it could go either way. 25, Romario. Number 13. And the ball's a... Well placed, really good. Romario! Oh, the ball's run loose here.
Well, they're definitely intent on winning it, and they've come close. Just wondering how many more chances they can have. One, maybe two, realistically. Rummenigge, and here's from Mario. Shapes to shoot! Oh, terrific save from the keeper. I think he's done great there, both reading it and dealing with it. Number 24. Well, they've got to get everyone forward, and maybe even the keeper. Oh, the ball's come loose here. Oh, it's come off the upright. He's missed, but not by that far. We're talking fine margins, very fine margins.